এইচএসসি রেজাল্ট তোমরা কিভাবে চাও? শুধুমাত্র কি এসএসসির মাধ্যমে রেজাল্ট হোক, নাকি জেএসসি এবং এসএসসির মাধ্যমে দুইটা মিলাইয়া হোক? কমেন্টে জানিও। মূল ঘটনাটা খুলে বলি, শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকে বা ঢাকা বোর্ড বা বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী তোমাদের জেএসসি এবং এসএসসি সমন্বয় করে তারা এসএসসি রেজাল্ট করবে। ইতিমধ্যে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিষয় দেখেছি, বিশেষ করে প্রথমে দেখেছিলাম আমরা ঢাকা পোস্টে, পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গার মাধ্যমে বিষয়টি কনফার্ম বললাম যে হ্যাঁ, তারা যে পরীক্ষাগুলো হয়নি সে পরীক্ষাগুলো তারা মূল্যায়ন করবে জেএসসি এবং এসএসসির মাধ্যমে। কিন্তু আসলে এটা কি সত্যি কি শিক্ষার্থীরা বেনিফিট পাবে? এতে কি শিক্ষার্থীদের ক্ষতি হবে না? আমার মনে হয় কিছু বিষয় তোমাদের জানা দরকার। দেখো, এই বিষয়গুলো অনেকে যারা জানো তারা তো খুবই ভালো কথা, যারা না জানো তারা ভিডিওটা অফকোর্স শেষ পর্যন্ত দেখো। তোমাদের যে পরীক্ষা হয়েছে সেখানে গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলোই বেশিরভাগ বাকি রয়েছে, আর তোমাদের 4 সাবজেক্ট বাকি মেইন সাবজেক্টগুলো হয়েছে, বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো হয়ে গেছে। তো এই জায়গায় তোমাদের যদি এখানে আমরা কথা বলি জেএসসিতে বাংলা, ইংরেজি, আইসিটি আছে, আবার এসএসসিতেও আছে। তো এখানে মূল্যায়ন করাটা ইটস সিম্পল। যেমন রাজশাহী, সিলেট বোর্ড, মাদ্রাসা কারিগরি বোর্ডে এগুলো মূল্যায়ন করা যেতে পারে। কিন্তু গ্রুপ সাবজেক্ট, রসায়ন, জীববিজ্ঞান এই বিষয়গুলো কিন্তু তোমার জেএসসিতে নেই, শুধুমাত্র এসএসসিতে আছে। সেক্ষেত্রে কী করণীয়? এখন এই জায়গায় বলা হচ্ছে যে গড় প্রক্রিয়ার মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হবে, যেখানে জেএসসিতে প্রাপ্ত নম্বরে 25% এবং এসএসসিতে 75% ধরে প্রস্তাব করা হবে। এখন দেখো, জেএসসির ক্ষেত্রে তো তোমরা কোনো বিজ্ঞান, মানবিক, ব্যবসা ছিল না, যেটা এসএসসিতে ছিল। এখন সেই জায়গায় জেএসসি থেকে কোন সাবজেক্টগুলো ধরা হবে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং এই জায়গায় একটা বড় বৈষম্য তৈরি হইতে পারে, বা একটা রেজাল্টের বৈষম্য তৈরি না হইলেও মানে রেজাল্ট সবারই খারাপ হবে, অথবা সবারই ভালো হবে। মানে সঠিক মূল্যায়নটা আমার মনে হয় না, যে যেহেতু গ্রুপ সাবজেক্ট জেএসসিতে নেই সেক্ষেত্রে তারা কীভাবে করবে, এটা একটা বড় প্রশ্ন। এটা নিয়ে আমরা গত কয়েকটা ভিডিওতেও কথা বলেছিলাম। তো এই জায়গায় তোমাদের মতামত কি সেটা তোমরা কথা বলতে পারো, সেটা আমাদেরকে জানাতে পারো, এবং তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কথা বলতে পারো যে তোমাদের আসলে এক্স্যাক্টলি কীভাবে মূল্যায়ন করা দরকার। কারণ দেখো, ভূগোল, রসায়ন, ইসলাম ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা, উৎপন্ন ব্যবস্থাপনা, এখানে অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান, ব্যবসা সংগঠন, তারপর হচ্ছে মনোবিজ্ঞান, কৃষি, তারপর হচ্ছে তোমার এখানে পরিসংখ্যান, গার্হস্থ্য বিজ্ঞান, উচ্চতর গণিত, ইসলাম শিক্ষা, ফিন্যান্স, এই সমাজবিজ্ঞান, সমাজকর্মী সাবজেক্টগুলোতে তোমার এসএসসির মাধ্যমে মূল্যায়ন করাও টাফ। কারণ দেখতে পাচ্ছ যে মনোবিজ্ঞান কিন্তু এসএসসিতে নেই, তাই না? তোমার এখানে গার্হস্থ্য বিজ্ঞান আছে, সমাজবিজ্ঞান কিন্তু নেই। এই যে তোমার এখানে যদি আমরা দেখি যে ব্যবসা সংগঠন, এগুলো কিন্তু এসএসসিতে নেই, এগুলো এসএসসি থেকে আনা অনেক টাফ হয়ে যাবে। সেই জায়গায় যদি তারা আবার জিএসসিতে চলে যায়, জেএসসি পরীক্ষায়, সেটা কিন্তু আরও অনেক পিছনে চলে গেল। এবং এখানে আমি একটা কথা বলতে চাই, এখন একজন শিক্ষার্থীর রেজাল্ট যতটা গুরুত্বপূর্ণ, যতটা ভালো, জেএসসির রেজাল্ট কিন্তু সেই প্রায় 4-5 বছর আগে পরীক্ষা দেওয়াটা রেজাল্ট, এই জায়গায় সেটার কিন্তু বড় প্রভাব ফেলবে কিনা আমার মনে হয় না। এবং জেএসসি পরীক্ষা কিন্তু কোনো পাবলিক পরীক্ষাও না। তো সব মিলে আমার কাছে মনে হয় যদি শুধুমাত্র এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা হতো তাহলে বিষয়টা খুবই ভালো হতো। এটা আমার মতামত, বাট তোমাদের মতামত এটা কিনা আমাদেরকে জানিও। তবে একটা কথা বলতে চাই যে এসএসসির রেজাল্ট, এই এইচএসসির রেজাল্টটা তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা সামনে যে কোনো সেক্টরে তোমাকে হেল্প করবে। তো এই জায়গায় তোমার এই রেজাল্টটা ভালো হওয়াটা অনেক ইম্পর্টেন্ট, বা সঠিক মূল্যায়ন করাটা অনেক ইম্পর্টেন্ট। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা যে নিউজটা পড়ছিলাম ঢাকা পোস্ট, সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, এখানে যদি আমি দেখি যে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের কমিটির সভাপতি তপন কুমার সরকার বলেন, করোনা ভাইরাসের সময় পরীক্ষা বাতিল করা হয়, পূর্বে পরীক্ষায় সাবজেক্ট ম্যাপিং পরীক্ষার প্রক্রিয়ায় ফল প্রকাশ করা হয়, এবার সে পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে। সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অর্থাৎ তারা এটা প্রস্তাব আকারে পাঠিয়েছে, এখনও কিন্তু কোনো কনফার্মেশন নিউজ তারা দেয়নি যেইটাই হবে। সো যদি তোমরা কথা বলে সে বিষয়ে তারা চেঞ্জ করতেও পারে। আর এখানে একটা কথা আমি তোমাদেরকে বারবার বলতে চাই যে রেজাল্টের ব্যাপারটা নিয়ে রেজাল্ট প্রকাশ করার আগে বা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাদের যত আলোচনা করতে হবে, রেজাল্টের পর আলোচনা করে কোনো লাভই আর হবে না, বা যদি তোমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। কারণ একটা সিদ্ধান্ত অনেক, দেখতে পাচ্ছ তোমাদের রেজাল্টের, তোমাদের পরীক্ষা স্থগিত করেছে সেই, আমরা যদি নোটিশ দেখি সেই 20 আগস্ট, আজকে প্রায় 11 সেপ্টেম্বর, 12 সেপ্টেম্বর এসেও তারা কিন্তু এখন পর্যন্ত পুরো ব্যাপারটি এক্সপ্লেন করতে পারেনি যে তারা কীভাবে কী মূল্যায়ন করবে। দেখতে পাচ্ছ এই যে 20 আগস্ট আমাদের পরীক্ষা স্থগিত করেছে, আজকে প্রায় 22-23 দিন হয়ে যাচ্ছে, কিন্তু তারা এই ব্যাপারটাকে নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। ওপাশ থেকে রেজাল্ট প্রকাশ কবে করবে তা নিয়েও তো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সব মিলিয়ে তোমাদেরকে বলবো তোমরা বিষয় নিয়ে কথা বলো, এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমরা আমাদের কথাগুলো তোমাদেরকে বললাম। আর খাতা মূল্যায়ন করার বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের ভিডিও আপলোড করা হয়েছে, যারা দেখো না তারা সেই ভিডিওটা অফকোর্স দেখে নিবা। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।